1 জানুয়ারি দিন আমাদের পাড়ার প্রত্যেকটা বাচ্চাদের বাড়িতে কিন্তু এই বড় সদস্যটা আমাদেরকে কার্ড দিয়ে গেছিলো। কার্ডে লেখা ছিল বিনা টাকাতে পিকনিকের নিমন্ত্রণ। যাই হোক, তো আজকে কিন্তু ছিল হচ্ছে টুবলুদের বাড়িতে আমাদের পিকনিক। আর এখানের বাচ্চাগুলো যা বাদরামো করে, এখনকার দিনের বাচ্চাগুলোর আর কিছু বলার নাই গাইস। আমাদেরকে যেটা বলছিলাম, আর এই বাচ্চাগুলোর সাথে কিন্তু আমাদের এই বুড়া দুটা দামড়িরাও কিন্তু বলা হয়েছিল এইখানে, মানে যেহেতু আমরা এদের সাথে থাকি তাই আমাদেরকেও এরা বাচ্চা বেবি বলে দিয়েছিল ভুল করিয়া, জানি না কি করে বলছিল। আর এখানে কিন্তু আমাদের এই যে রাঁধুনি, মানে খুব বিখ্যাত রাঁধুনি কিন্তু চলে এসেছিল। আর এইগুলার সাথে থাকতে থাকতে আমার নিজেরও মনে হয় তখন একটু বাচ্চাই মনে হচ্ছিল। মানে আমি তাও তো ভাবছিলাম, আর একটা তো মানে নিজেরও তো বাচ্চাই ভেবেই ওদের সাথেই মানে আনন্দ করা শুরু করেছিল। যাই হোক, আনন্দের কোনো বয়স হয় না, সেটা সবাই ভালো করে আশা করি জানো, আনন্দের কোনো বয়স হয় না। আর এইখানে এইগুলার অবস্থা দেখো, বিশ্বাস করো গাইজ, যদি কপিরাইট অপশানটা না থাকতো আমি তোমাদের একটু শুনাইতাম এরা কী গানে নাচছিল। মানে ভাবলেও আমার কেমন লাগে। এখনকার দিনে বাচ্চাগুলোর সব এই ফোনেই সব কটার মাথাগুলো খাইছে, মানে এখনকার দিনের বাচ্চাগুলো। আমি নিজে কারে কই বলে না, মানে নিজেরটা তো গেছে, আবার অন্যরে আবার জ্ঞান দিতে বেশি ব্যস্ত। যাই হোক, এরকমই একটা কথা আছে। আর এই দিকে দেখো, এই বুদ্ধিগুলা বাচ্চাদের ছাড়া আর কারুর বেরোবে না, কারণ আমরা এই সমস্ত ছোটোবেলায় করতাম, আর এখন আমাদের দেখেই ওরা শিখে এইসব করছে, বলে না মানে যেরকমটা সাথে থাকলে যেরকমটা হয়। যাই হোক, এই মানে ভালো ভালো খাতার পেজগুলো ছিঁড়া ছিঁড়া সব খাইতে দিতেছে, মানে বুঝতে পারছো, মানে এইগুলার বুদ্ধিগুলো মানে এই দুইটার ছাড়া তো আর কারুর কাছ দিয়ে শিখবে না। যাই হোক, যেহেতু আমরা ওদের সাথে মিশতাম। আর এইদিকে দেখো, আমাদের কিন্তু ফাইনালি কিন্তু আমাদের পকোড়া রেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু সবাই বসে পড়েছে। আর এই দেখো গাইস, আবার চিয়াস করে নাকি খায়, মানে সত্যি আমরা তো আগে চিয়াস মানেই বুঝতাম না কি চিয়াসি, আমি মনে ভুলও কইতেছি শব্দটা, মানে সব গেছে। আর এই দেখো, মানে কফি দিয়া পকোড়া নাকি 2 বছরের বাচ্চা খায়, মানে বুঝতে পারছো, আমি মনে হয় এখনো পর্যন্ত কিভাবে কফি দিয়া পকোড়া খায় সেটাই বুঝতে পারলাম না, আর ওইখানে সবই বুঝে গেছে। এইদিকে আমাদের ছোট খাদ্যবন্দি কিন্তু খেতে বসে পড়েছিল, মানে বড়টা এখনো আসেনি। বড়টা মানে ওদের একটা অনুষ্ঠান ছিল বলে ওরা আসতে পারেনি, বড়টাতে ছোটটা এসেছিল। আর এইখানে বলে না, বাচ্চাদের সাথে থাকতে থাকতে বাচ্চাদের মতনই বিহেভিয়ার হয়ে যায়, ওরকমই একটা ব্যাপার ছিল। আমার মানে আমার এত লজ্জা লাগছিলো, বিশ্বাস করে আমি ফার্স্টে ভাবছিলাম আসবোই না। তো যাই হোক, আর এইখানে দেখো গাইজ, 2 রাঁধুনি, এখানে কিন্তু সব দিয়ে বড় রাঁধুনি মিঠি। আমি মিঠির রান্না তোমাদের সাথে একদিনকে শেয়ার করবো, জাস্ট ওয়াও রান্না, ওয়াও। আর যেহেতু আজকের রান্নাটা আমার একটু মানে সব বাচ্চারা খাবে, তার জন্য কিন্তু ওকে আর করতে দেয়নি, কারণ আজকে ও একটু আনন্দ করুক। আর এইখানে গাইস দেখো, আমার মুখটার অবস্থা দেখেছি আমি কেন গাইস মুখটা ঢাকছি, মানে মেকআপের ফল, এটা একটা স্পট উঠে গেছে আমার মুখটার মধ্যে একদম বছরের শুরুতেই, জানি না সারা বছরটা কেমন যাবে। আর এই দিকে এইটার অবস্থা দেখো, যখনই পারে তখনই নাচে, মানে সবসময় নাচতেই থাকে। ওরে বাথরুমে গিয়েও আমি নাচতে দেখছি, ওর রাস্তায় বেরোলেও নাচতে দেখছি। বলতে পারো তোমরা কী গানে নাচ করলো, মানে এখনকার দিনের বাচ্চাগুলোর আর কিচ্ছু বলে না। আর এইটার অবস্থা দেখো, হঠাৎ করে কোথার দিয়ে আবার সামনে চলে আসছিলো। আর দুইটা কী যে পড়ছিল কানের ওইখানে, কী সব ঝুলতেছিল, মানে কিছু মাইন্ড করো না তোমরা, আমি এরকম ধরনের কথা বললাম বলে। আর এইগুলারের অবস্থা দেখো, মানে এমন একটা খেলা দিছি, মানে ওরা লাস্টে ভিডিওটা দেখে লজ্জায় পড়ে গেছিলো। মানে এখানে অনেক চিরকুটে অনেক কিছু লেখা ছিল, সেগুলো ওদের করতে হবে। মানে আমি এটা নিজের মাথার দিয়ে খেলাটা বের করছিলাম, সেদিনকে আবিষ্কার করেছিলাম বলতে পারো, একটা মানে খেলার সায়েন্টিস্ট বলতে পারো আমাকে। আর ফাইনালি কিন্তু আমাদের খাবারও হয়ে গেছিলো, রাত্রের খাবারও কিন্তু হয়ে গেছিলো। এখানে ছিল রুমালি রুটি, ওদের কথাটা শুনলে জাস্ট বুঝে যাবে ওটা কি ছিল গাইস, শুনতে থাকো জাস্ট। এমনি বলেও একবার, আমার রুমাল ভগবান, আমার রুমাল। আশা করি ওদের কথা শুনে তোমরা বুঝেই গেছো। আর ওদের কথা শুনে কেউ কোনো কিছু মাইন্ড করে না, কারণ সবাই যেন ওরা খুবই ছোট, আর ওরা মানে কোনো কিছু মুখে ওদের আটকায় না। মানে আমারই এখনও পর্যন্ত মানে এতদিন ধরে ভিডিও করা সত্ত্বেও আমার লজ্জা লাগে কথা বলতে, আর ওইগুলো না তো লজ্জা সরম তো দূরের কথা, ওদের মুখে কিছু আটকাই না, মানে কিছু বলার সময়। আমরা নেবো গাইস ইনসেন্ট বাইট। আমরা নিয়েছি হচ্ছে চিকেন, একটু ঝোল মাখালাম, একটু এই পেঁয়াজটা নিলাম, পেঁয়াজ নিতে পারছি না আমরা। যাই হোক, কিছু বলো। অসাধারণ, অমানবিক, অস্বাভাবিক। খাও। বিশ্বাস করো গাইস, এবার দিয়ে ভাবছি এদের কাছ দিয়ে আমি সব সাজেশন নিয়ে আসবো যে কীভাবে ব্লগে কথা বলতে হয়। মানে এরা যে কী করে এত কিছু পারে, আমি সত্যি ভাবি যে আমরা জীবনে কিচ্ছু করতে পারি না, এরা যা এই বয়সেই করে ফেলতেছে। আর এই দিকে এইটা একবার নিচে যায় একবার উপরে আসে, একবার নিচে যায় একবার উপরে আসে, ভাবতেছে যে কোথায় গিয়া কাঠটা গিয়া খাইতে পারে না। সত্যি কথাটা কি জানো তো, যেহেতু আমাদের এখানে মানে যেহেতু ছাদে পিকনিকটা হচ্ছিলো, তাই কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে বলে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছিলো। ওর জন্য কিন্তু কনফিউজ হয়ে গেছিলো, আর কনফিউজ হতে হতে ঘুমিয়ে পড়েছিল। জাস্ট মিঠির কথাটা শুনলে তোমরা বুঝে যাবে।
এখন গাইস বসেছে আমাদের রাঁধুনিরা এবং আমাদের রাঁধুনির কর্মচারীরা। কর্মচারী নাকি? আমাদের কর্মচারীরা এখন খেতে বসেছে গাইস। অপমান করে। এখন আমাদের এত অনেক কিছুর কাজ আছে। আমাদের তিরপল খুলতে হবে, এই লাইট খুলতে হবে, বাজনা নিয়ে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমাদের মহান ব্যক্তি, এনার একটু ঘুম পেয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন অসহ্যকর লাগছে এখানে থাকতে। হ্যাঁ, কারণ তার খাওয়া হয়নি। এখানে একটা ব্যক্তি তার মুখ ঢাকছে, অথচ সে মুখ দেখাতে চায় তাও। এখানে একটা মাংস প্লেট, তার সাথে এখানে রুমালি রুটি আছে যেটা কিনা খাচ্ছে আমাদের সাহেব মশাই। একটু হাই করে দাও, একটু হাই করে দাও। আর এখানে আছি গাইজ আমি। এই তো এই। পুরো পাগল। এটাই হয়েছিল। বাবা ছিল ওই বুড়ি, ও বুড়ি, ই মা তোর মুখের মধ্যে কি? এরা বাড়িতে নাই কেউ মানে তোর কাকিও নাই না না কেউই নেই। পিকনিক শেষ, আমরা আমাদের মনি চলে গেছে, টুসু চলে গেছে, মনি চলে গেছে, টুসু চলে গেছে, হামটি চলে গেছে এবং রায় আসতে পারেনি because রায়ের একটা প্রোগ্রাম আছে। বাই। দেখো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে কিন্তু মিঠি যেই না ওর বাবা এসেছে ওর বাবার পিছনে কিন্তু লাগা অলরেডি শুরু করে দিয়েছে। আর ওর বাবা ভাবতেছে যে আমার বক্সটা একদম শেষ, ওর জন্য মানে যখন মানে তাড়াতাড়ি করে কোনো রকমভাবে বক্সটা নিয়ে যাইতে পারলে বাস। আর এইদিকে টুবলু মুখের দিয়া পিঁয়াজ ক্যাপসিকামগুলো সব টেনে টেনে বার করতেছে, মানে এইগুলোর আর কিচ্ছু বলার নাই। আর এইদিকে মিঠি তো মানে সারাক্ষণ মনে অল টাইম ওর বাবার পিছনে লেগেই যায়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ গাইস একটা লাইক করে দিও, অবশ্য করে এই বাচ্চাগুলোর জন্য আজকে একটা প্লিজ লাইক তোমাদের কাছে চাচ্ছে, একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো আর এইদিকে কোনো রকমভাবে ওর বাবা পালাতে পারলে বাঁচে, মানে কোনো রকমভাবে জানে যে এইগুলার পাল্লায় পড়ছে আমার ওইটা পুরোপুরি শেষ এখন যদি না নিয়ে যায়। তো আজকের মতন কিন্তু এখানে টাটা। টুবলুর কথা শুনে তোমরা আজকে ভিডিওটা আমি শেষ করবো, তো তোমরা কথাটা শোনো, শুনলে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা।